আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি। সৌদি আরবের ফ্যামিলি ভিসার ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে দিব। আপনারা কারা ফ্যামিলি আনতে পারবেন, কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং ফ্যামিলি আনার জন্য টোটাল কত টাকা খরচ হবে, এই ৩টি প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রথমত, আপনারা কারা সৌদি আরবে ফ্যামিলি আনতে পারবেন? আপনারা যারা সৌদি আরবে বৈধ উপায়ে অবস্থান করতেছেন, আপনারা চাইলে প্রত্যেকেই বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ৩টা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। এক হলো আপনার কোম্পানি বা আপনার কফিল যদি আপনাকে অনুমতি দেয়, তাহলে আপনার ফ্যামিলি আনা অনেকটাই সহজ হয়ে যাবে। যদি অনুমতি নাও দেয়, তাহলে আপনি মক্তব বা আমাদের থেকেও ভিসার তলবটা দিতে পারবেন এবং গোরফাতে জারি করে ভিসা উঠাতে পারবেন। দ্বিতীয়ত হলো আপনার মিনিমাম যাতে ৩ মাসের আকামার মেয়াদ থাকে সেই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত, আপনার পাসপোর্টের মেয়াদ যাতে মিনিমাম ৩ মাস হয়। যদি ৬ মাস হয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। এই ২ টা ডকুমেন্ট এবং সাথে যদি আপনার কোম্পানির অনুমতি থাকে, তাহলে আপনি মাত্র ৩৫ রিয়াল খরচ করেই ভিসাটা উঠাতে পারবেন। দ্বিতীয়ত হলো আপনার বাংলাদেশে ভিসা উঠানোর পরে, ইনভাইটেশন উঠানোর পরে কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে বাংলাদেশে ফাইল প্রসেসিং করার জন্য, এই সম্পর্কে এখন বিস্তারিত জানবো। ১ নম্বরে যদি আপনার ওয়াইফ বা সন্তানকে নিয়ে থাকেন, তাহলে আপনার ওয়াইফের অরিজিনাল কাবিননামা যেটা বাংলায় আছে, সেই অরিজিনাল কাবিননামা এবং আপনার সন্তানদের জন্ম নিবন্ধনের কপি। প্রত্যেকটা ডকুমেন্টকে নটারি, অনুবাদ, মিনিস্ট্রি যেটাকে আমরা মোফা বলি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এবং সাথে আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। এবং সাথে দরকার পড়বে আপনার প্রত্যেক সদস্যের জন্য যাদের ১৮ বছর ৬ মাসের উপরে, তাদের পুলিশ ক্লিয়ারেন্স। যদি আপনারা আপনার ভাই, মা, বাবা এবং অন্য আত্মীয়দের নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের মাঝে যে সম্পর্ক, এই সম্পর্ক প্রমাণের জন্য রিলেশনশিপ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে এবং এই রিলেশনশিপ সার্টিফিকেটকে অনুবাদ, নটারি এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত এবং সাথে মুফা করতে হবে। এবং আপনাদের যারা প্রাপ্তবয়স্ক আছে ১৮ বছর ৬ মাসের উপরে বয়স, তাদের প্রত্যেকের জন্যই পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। যখন আপনার ফ্যামিলি ফিঙ্গার দিবে, তখন আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার পড়বে। এবং সাথে সবার দরকার পড়বে হলো পাসপোর্ট সাইজের ছবি, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, যাতে ২ কান ভালোভাবে অবশ্যই দেখা যায়, এইরকম টাইপের ছবি প্রত্যেক সদস্যের মিনিমাম ৩ কপি করে ফিঙ্গার দেওয়ার সময় দরকার পড়বে। আপনারা যারা আমাদের দিয়ে ফাইল প্রসেসিং করাতে চান, জানেন আপনারা আমাদের অফিস সৌদি এম্বাসির পাশেই, তাসির সেন্টারের পাশেই, সেহেতু আমাদের লোক থেকে ফিঙ্গার দেওয়াই দিবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনারা যারা আমাদের দিয়ে ফাইল প্রসেসিং করাতে চান, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সর্বোপরি দরকার পড়বে সবার পাসপোর্টের ফটোকপি। এই ডকুমেন্টগুলা যারা আপনারা আমাদেরকে কুরিয়ার অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এবং অরিজিনাল কাবিননামাটা আমাদের কুরিয়ার অথবা অফিসে এসে দিয়ে যেতে পারেন, তাহলে আমরা ফাইলটা প্রসেসিং করে ফিঙ্গারের ডেট নিয়ে রাখবো ইনশাল্লাহ। এবং এখন আলোচনা করি আপনার তরফ থেকে আমাদের ফাইল প্রসেসিং করার জন্য কি কি দিবেন। আপনি যে ইনভাইটেশনটা সৌদি আরব থেকে তুলছেন, ইনভাইটেশনটা দিবেন, আপনার আকামার কপি, এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার আকামার কপিটা, আকসিরে যেই আকামার কপিটা আছে ওইটাই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, এবং আপনার পাসপোর্ট, এই পাসপোর্টটা আপনি অবশ্যই পিডিএফ করে যদি আমাদেরকে দিতে পারেন সবচেয়ে বেটার হয়। এছাড়া আপনি চাইলে ভালো একটা মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলেও সুন্দরভাবে আপনার ডকুমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। এই ৩টা ডকুমেন্ট আপনার তরফ থেকে প্রয়োজন পড়বে। এখন আমরা জানবো টোটাল কত টাকা প্রয়োজন পড়বে আপনার ফ্যামিলি মেম্বারদের আনার জন্য। আপনারা জানেন যদি আপনি সৌদি আরব থেকে ইনভাইটেশনটা তুলেন, তাহলে কোম্পানি বা আপনার কফিল যদি এটাকে অনুমতি দেয় এবং গোরফা করে দেয়, তাহলে মাত্র ৩৫ রিয়ালেই আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য ইনভাইটেশনটা তুলতে পারবেন। যদি আপনার কোম্পানি আপনাকে গোরফা করে না দেয় বা অনুমতি না দেয়, বা কোম্পানি বা কফিলে যদি গোরফা না থাকে, তাহলে আপনি বাইরে থেকে গোরফা করতে গেলে বেশ ভালো একটা টাকা খরচ হবে। এজেন্সি বুঝে এই টাকার পরিমাণটা বেশ ভালো অঙ্কেরই আসছে। আপনারা চাইলে এইটা মক্তব থেকেও তুলে নিতে পারেন। যদি আপনি বৈধ কর্মী হয়ে থাকেন, তাহলে মক্তব থেকে অবশ্যই আপনারা তুলতে পারবেন। এখন ইনভাইটেশন তোলার পরে বাংলাদেশে যে প্রসেসিংটা করবেন, এখানে আপনার ২ টা খরচ আছে। একটা হলো ফিঙ্গার এবং ইন্স্যুরেন্স ফি। সৌদি আরবে ফিঙ্গার এবং ইন্স্যুরেন্স ফি এটা ডিপেন্ড করে হলো ডলার রেটের উপরে, তাই এটা ফিক্সড কোনো অ্যামাউন্ট থাকে না। এক এক সময় দেখা যাচ্ছে ৫০০-৬০০ টাকার একটা এদিক ওদিক হয়, কারণ আপনারা জানেন ডলার রেট প্রতিনিয়ত আপ ডাউন করে, ২০০-৪০০ টাকার একটা ডিফারেন্স থাকে। এটা অ্যারাউন্ডলি ফিঙ্গার ইন্স্যুরেন্স ফি ভালো একটা পরিমাণ টাকাই আসে। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করে নতুন যেই টাকার রেটটা থাকে, যে পরিমাণ টাকাটা আসে, আপনারা জেনে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা। আর
আরেকটা খরচ আছে হলো ফাইল প্রসেসিং করা। এই যে আপনার ডকুমেন্টগুলোকে নটারি, অনুবাদ, মুফা এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার জন্য একটা খরচ আছে, সাথে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া এবং ফিঙ্গারের সময় লোক থাকার একটা খরচ আছে। এই খরচটা এজেন্সি টু এজেন্সি নির্ভর করে। তৃতীয়ত যে খরচটা আছে সেটা হলো বিমানের টিকিট খরচ। এছাড়াও একটি খরচ আছে, সৌদির গভর্নমেন্ট যেই টিকাটা নেওয়ার বাধ্যবাধকতা করেছেন সেই খরচটাও এর সাথে আছে। তো আপনারা জানেন বিমানের খরচ এক এক সময় এক এক রকম ভাবে ভেরি করে। তো আপনারা টোটালি যে খরচ, তিনটা স্টেপে যে খরচটা আছে এই খরচটা আপনার দিতে হবে, এবং এই খরচটা দিয়েই আপনি আপনার ফ্যামিলিকে সুন্দরভাবে অল্প খরচে নিয়ে যেতে পারবেন। আপনারা যদি বিমানের টিকিটটা 1 থেকে 1.5 মাস আগে কাটেন, তাহলে কিন্তু আপনার বিমানের টিকিটটা অনেক কম খরচে পেয়ে যাবেন, অনেক অল্প টাকায় পেয়ে যাবেন। তাহলে দেখা যাচ্ছে বন্ধুরা, আপনারা যদি আমাদের দিয়ে ফাইল প্রসেসিং করাতে চান, অথবা আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি আপনার ফ্যামিলি তাসির সেন্টারে ফিঙ্গার দিতে চায়, অবশ্যই আপনার ফ্যামিলিকে চাইলে আমাদের অফিসে ভিজিট করাতে পারেন, অথবা আপনার কোনো ফ্যামিলি মেম্বারে আমাদের অফিস ভিজিট করার জন্য স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন।